হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি যাচ্ছি বাবার বাড়ি, সেই জন্য দেখো রেডি শেডি হয়ে গেছি। এখনও ড্রেস পরিনি, ড্রেস পরে নেব। তাহলে চলো ড্রেস পরে নিই। বাড়ি থেকেই আমরা টোটোতে উঠে পড়েছি। তাহলে চলো এবার আমরা স্টেশনে যাই। একঘেয়েমি জীবন আর ভালো লাগছে না, তাই ভাবলাম চলো ঘুরে আসি। এই কথাটা শুধু আমার না, আমার ছেলেরও। আমার ছেলের প্রতিটা পরীক্ষার শেষেই একবার করে মামাবাড়ি আসতে হবে। তার কথা হয়েছে পরীক্ষা দেওয়ার মানে ভীষণ প্রেশার তার ভিতর দিয়ে চলে গেছে, এবার একটু রিল্যাক্স করার জন্য মামাবাড়ি যাবে। ছেলের সাথে আমি একটু বায়না ধরে নিলাম, আমারও এই ফাঁকে বেড়ানো হয়ে যাবে। বাবার বাড়ি কে না আসতে চায় বলো? প্রতিটা মেয়েই শুধু খোঁজে কখন বাবার বাড়ি যাবে। কি সত্যি বললাম তো? বাইরের প্রকৃতির সৌন্দর্য সাথে আনন্দ, এই নিয়েই চলো এগিয়ে যাই স্টেশনে। স্টেশনে তো পৌঁছে গেলাম। এবার প্রতিবারের মতোই একই ব্যবস্থা, টিকিট কাটতে হবে। তাহলে চলো টিকিট কেটে নিই। টিকিট কাটা হলো, প্ল্যাটফর্মেও আসা হলো। এদিকে আমাদের ট্রেনও চলে আসলো। চলো তাহলে এবার ট্রেনে উঠে পড়ি। আমরা কিন্তু সিমলাগড় থেকে ট্রেনে উঠে পড়েছি, বর্ধমান শিয়ালদা লোকাল ধরেছি, একেবারে নৈহাটি নেমে যাব। এখন আমরা ট্রেনে বসে আছি। ট্রেনে বসে বাইরের সবুজ প্রকৃতির সৌন্দর্য দেখতে বেশ ভালো লাগে আমার। তাই তো আমি এই বাইরের সবুজ প্রকৃতির সৌন্দর্য মাঝে মাঝেই তুলে ধরি তোমাদের মাঝে। এখন আমরা পেয়ারা নিলাম, বেশ ঝাল ঝাল নুন দেওয়া পেয়ারা, খেতে কিন্তু দারুণ লাগে। আর পেয়ারাটাও কিন্তু ভীষণ টেস্টি ছিল। আগে একটা সময় বাইরে বেরোলে এটা খেতাম সেটা খেতাম, এখন আর বিশ্বাস করো সেরকম কোনো খাবার খাই না বললেই চলে। আজকে কেন জানি না মনে হলো আবার সেই আগের মতো একটু খাই, তাই পেয়ারা নিলাম। আমরা কিন্তু এখন নৈহাটি ঢুকছি। এই দেখো দেখতে দেখতে কিন্তু আমরা প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। এখন আমরা নৈহাটি রয়েছি। এখান থেকে আমরা কৃষ্ণনগর সিটি কিংবা শান্তিপুর লোকাল, রানাঘাট লোকাল যা পাবো তাতেই উঠে পড়ব। আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হবে না, কারণ এখন ট্রেন অ্যাভেলেবেল রয়েছে। এখন সময় 4:40, 4:50 ট্রেন রয়েছে। এই ফাঁকে কিছু খাওয়া যাক। ছেলে ভাড়ে করে চা খাবে, আর আমি নিয়েছি কেক, ওই যে 5 টাকা দামের কেক হয় না সেগুলো। আমরা নৈহাটি থেকে শিমুরালি চলে এসেছি। আমরা এখন শিমুরালি স্টেশনে রয়েছি। তাহলে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। বৃষ্টিতে কি বেড়াবি? হ্যাঁ, আর ওই যেই অবস্থা। আমরা কিন্তু
বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি। এবার তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। সামনে কিন্তু দারুণ একটা জিনিস হতে চলেছে। মেন কথা হচ্ছে আমরা যে আসব সেটাই বলে আসিনি, আমরা আসব জানে কিন্তু আজকে আসব সেটা কিন্তু জানে না। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে চলে এলাম। ও দিদা খোলো গো দিদা, এমন কত ঘুমাবে ওরা ওটো, মাসি নেই বাড়ি। হ্যাঁ যে একটা খোলো। কি হলো, ঘরে কেউ আছে? নাকি সব তোকে বাচ্চা আছে কেন? আমি যে কই টিভি নেটে না না বাড়ি ঘুমাই ওই টিভি নেটে আমার লাগে পাঠিয়ে দিবি। আমি বারবার কই তুই কোথায় টিভি কেমন লাগলো বলো এরকম? মা জানেই না আমরা আসছি। মা হয়তো একটু একটু বুঝতে পেরেছে। আমি বলছি যে তুই টেরে নে, তুই কইনি কোথায়, তুই কোথায়? আমি ঘুমাচ্ছি। ঘুমাই। আমার লাগে কি কেমন দিলাম বলো? আমার তো সেই আনন্দ হচ্ছিল। এদিকে সোনার কাণ্ড দেখো, এসেই তো নতুন ড্রেস পরে নিয়েছে। এই ড্রেসগুলো সোনার মামি দিল্লি থেকে সোনার জন্য পাঠিয়েছে। এগুলো হাতে পাওয়ার জন্য তো ভীষণ এক্সাইটেড হয়েছিলেন তিনি। সোনার ড্রেসগুলো পেয়ে ভীষণ খুশি। সত্যি ড্রেসগুলো ভীষণ সুন্দর হয়েছে। এরপর আমরা সবাই মিলে একটু রেস্ট করে নিলাম। রেস্ট নেওয়া হলো, এবার চলো রান্নাঘরে, কারণ মা এবার রাতের খাবার খেতে ডাকছে। এদিকে মা ডিম ভেজে নিয়েছে। রাতের খাবারে রয়েছে ডাল, থোর ভাজা, ডাল সিদ্ধ, ডিম ভাজা, খুব সুন্দর খাবার। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই। এরকম খাবার খেতে কে কে পছন্দ করো অবশ্যই বলো, আমি কিন্তু ভীষণ পছন্দ করি। এবার বেশ মন দিয়ে খাবো, কারণ অনেক দিন পর মায়ের হাতের রান্না খাচ্ছি। প্রতিদিন তো নিজেই করি, নিজেই খাই। সত্যি এরকম বসে বসে মায়ের হাতের রান্না খাওয়া অন্যরকম অনুভূতি আর অন্যরকম স্বাদ। এই স্বাদের কোনো তুলনা হবে না। তাহলে বন্ধুরা, মায়ের হাতের খাবার খেতে খেতেই আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। সকলকে জানাই গুড নাইট, সুইট ড্রিম, টাটা, বাই বাই।